আমরা মতিসিম আলী প্রফেসর মহোদয় যে অবস্থা বাধা এই ইত্যাদি ইত্যাদি ঐতিহ্যবাহী ভুলা যায় বিশ্ববিদ্যালয় স্যার এবার বাদে কইবা যায় আমরা এখানে আপনারা তুলিয়া দরকার কইবা যে এগুলা যে না রিমোট কিছু যে বাধা দেবে ইউনিয়নের অনেক মেধাবী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। মেধাবী শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমি প্রথমেই মতসিম আলী পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। আমি তো এই কথা বললাম, এখানে শিক্ষার্থীরা কথা বললাম, উনি বলতেছেন যে আমি খাবার দিতেছি। ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের নিরাপত্তা সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন। পরিশেষে এই আয়োজনে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি এটাই এই যাত্রাটা যেন অব্যাহত থাকে, এই মেধাবৃত্তি যেন আগামী দিনে চলমান থাকে, এটা যেন কোনোভাবে বন্ধ না হয়। কৃতজ্ঞতা জানাচ্ছি, পরীক্ষার দায়িত্বে যারা রয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মরহুম মতসিম আলী মেধাবৃত্তি পরীক্ষা 2025 বেনুলতা উচ্চ বিদ্যালয় সার্বিক সহযোগিতায় 2001 সালে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এর সাথে সংশ্লিষ্ট সকল আয়োজকবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি যে সকল শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। অনেক অভিভাবকরা অনেক ব্যস্ততার মধ্য থেকেও তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার এলাকার পক্ষ থেকে, লাউতা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং মরহুম মতসিম আলী মেধাবৃত্তি পরীক্ষার এই তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে গত বছর এই পরীক্ষা আমরা নিয়েছিলাম, সুন্দরভাবে সমাপ্তি হয়েছে। দ্বিতীয়ত আমরা নিচ্ছি বলতে থাকতেই পারে, এগুলো তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যত আহ্বান জানাবো যারা বিত্তশালী বিভিন্ন এলাকায় রয়েছেন তারা যেন প্রতি বছরই মেধাবৃত্তি পরীক্ষা যার মাধ্যমে অত্র এলাকায় ছাত্র তৈরি হবে। তারা এখান থেকে প্রতিযোগিতা শুরু করে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তারা তাই আমাদের যত আহ্বান এই ধারাবাহিকতা যেন শুরুতে কি বাণিজ্য আছে, কমার্সটা আছে। বহুমুখী উচ্চ বিদ্যালয় মরহুম মতসিম আলী মেধাবৃত্তি পরীক্ষা 2025 আজকে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা অত্যন্ত ভালো এবং মেধাবী ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে। তারা এই পরীক্ষা থেকে তারা সাহস এবং ভবিষ্যতে যে তারা পথ চলা বা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আগামীতে তারা যে কোনো জায়গায় তারা এই অভিজ্ঞতা নিয়ে তারা পরীক্ষা দিতে পারবে। এই জন্য আমি মরহুম মতসিম আলী মেধাবৃত্তি পরীক্ষা যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে লাউতা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও সুন্দর, আরও বড় পরিসরে আয়োজন করবেন বলে আমি বিশ্বাস রাখি এবং এই ধরনের পরীক্ষা সবসময় যেন প্রতি বছর যেন করার ব্যবস্থা করেন মরহুম মতসিম আলী ট্রাস্টের যারা আছেন তারাই। এবং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন এবং অভিভাবক যারা এসেছেন এবং শিক্ষক যারা কষ্ট করতেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের কষ্ট চেষ্টার ফলে আজকে এই মেধাবৃত্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হতে যাচ্ছে। আগামীতেও সবাই এই ধরনের অংশগ্রহণ করবেন এবং শিক্ষক যারা আছে, যারা আয়োজক, তারাও চেষ্টা করে যাবে বলে আমি আশাবাদী। 3টা ইউনিয়ন যেখানে লাউতা, মোল্লাপুর এবং পৌরসভা সহ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে। প্রায় 3 শতাধিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে। যেখানে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে তারা মেধাবীদের হচ্ছে শিক্ষার্থীরা খুব আনন্দঘন পরিবেশে পরীক্ষাটা দিচ্ছে। বার্ষিক পরীক্ষা পরবর্তী আসলে এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে উৎসাহ, উদ্দীপনা এবং পরবর্তীতে পরীক্ষাটা আরও অনেকটা সহজ করে দেয়, যে তাদের মাঝে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এখন সবাই যে মেধা এই বৃত্তি পাবে তা না, তবে যে অংশগ্রহণ করার কারণে তার যে যোগ্যতা এবং দক্ষতাগুলো অর্জন হইতেছে এটা পরবর্তীতে তার পরবর্তী কোনো পরীক্ষার পরবর্তী কোনো কার্যক্রমে তার সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।
তো এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন এই গোষ্ঠী পরিচালনা যারা ক্লান্ত পরিশ্রম করছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারক বলছেন। সর্বোপরি এই মেধাবৃত্তি পরীক্ষাতে এটা আগামী বছর থেকে আরও বড় পরিসর হোক, যেটা আমি যে এর সাথে সংযুক্ত কর্তৃপক্ষ আছে আমাদের কাছে আমি দাবি জানাচ্ছি যে পুরো বিয়ানীবাজার থেকে সকল শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা হয় সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে এবং আরও কীভাবে একটু ভালো করা যায় সেই বিষয়ে একটা কমিটি করে যদি আলোচনা করে তাহলে আমাদের মনে হয় আরও ভালো হবে। তো সর্বোপরি এই মেধাবৃত্তি চালু থাকে এই প্রত্যাশা করি এবং উচ্চবিত্ত এই সাফল্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আনন্দঘন ভাব গাম্ভীর্য আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা সুযোগ্য শিক্ষা অফিসার জনাব আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন লাউচাই, আরও সম্মানিত উপস্থিতবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সবাই উপস্থিত তোলা হলো না। এমন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অলঙ্কৃত করার জন্য যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, ট্রাস্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা আগামী দিনের ভবিষ্যৎ স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে আবেগের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের দ্বীনি ও দুনিয়াবী শিক্ষা প্রসারে এমন একটি মহৎ উদ্যোগ ভিত্তিক পরীক্ষার আয়োজন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আজকের এই আয়োজনটি মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে করা হয়েছে। এই ট্রাস্টে কেবল একটি নামমাত্র প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিবারের আবেগের একটি জায়গা। এই ট্রাস্টটি আমাদের শ্রদ্ধেয় পিতা মরহুম মতসিম আলী এর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। আমি এই ট্রাস্টের একজন নগণ্য সদস্য হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তবে আমি একা নই। এই প্রতিষ্ঠানটি আমাদের সম্পূর্ণ পারিবারিক সমন্বয়ে পরিচালিত হয়। আমাদের পরিবারের সদস্য কি দেশে কি প্রবাসে সবাই মিলেমিশে পরামর্শের ভিত্তিতে এই কাজটি পরিচালনা করে থাকে। আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার এবং সত্য। আমরা কোনো জাগতিক বাহবা পাওয়ার জন্য এটি করছি না। আমাদের পরিবারের মধ্যে যে প্রাতিষ্ঠানিক ও দ্বীনি জজবা রয়েছে সেটারই একটি প্রাতিষ্ঠানিক রূপ হল এই ট্রাস্ট। আমরা বিশ্বাস করি পারিবারিক ঐক্য এবং সদিচ্ছা থাকলে সমাজের জন্য ভালো কিছু করা সম্ভব। প্রিয় সুধী, আমি খুব বিনয়ের সাথে একটি কথা স্পষ্ট করতে চাই, এই যে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াই, সাহায্য সহযোগিতা করি কিংবা আজকের এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি, এগুলো আমাদের কোনো গর্ব বা অহংকারের বিষয় নয়। মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে আমাদের বিন্দুমাত্র উদ্দেশ্য নেই যে মানুষ আমাদের বাহবা দিক বা আমাদের দাতা বলে। আমাদের এই কার্যক্রম একমাত্র ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি শরীয়তসম্মত উপায়ে মানুষের উপকার করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা যেন অনুগ্রহ প্রকাশ না করে এবং কাউকে কষ্ট না দেয়। আমরা সেই নির্দেশ মেনেই কাজ করার চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা চাই আমাদের এই কাজের মাধ্যমে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এবং দুষ্ট মানুষের মুখে হাসি ফুটুক। আর এর বিনিময়ে আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, এর বিনিময়ে আমরা চাই একমাত্র মহান রব্বুলের কাছে।
আজকের এই আয়োজনের পিছনে আমাদের একটি মূল আর্জি যা চাওয়া আছে তা হলো দোয়া আমাদের সদ্য পিতা মরহুম মতসিম আলী, যিনি আজ আমাদের মাঝে নেই, কবরে অন্ধকার জগতে শায়িত আছেন। এই ট্রাস্টের এই দান সদকা, এই শিক্ষা কার্যক্রম সব কিছু সওয়াব দেন আল্লাহ পাক তার আমল নামায় পৌঁছে দেন। এটি আমাদের একমাত্র উদ্দেশ্য। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে মিনতি করছি, আপনারা আমাদের পিতার জন্য দোয়া করবেন। আল্লাহ দেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, তার কবরকে দেন নূরে আলোকিত করে দেন। একই সাথে আমাদের পরিবারের যারা ইন্তেকাল করেছেন এবং সমগ্র মুসলিম উম্মাহর যত নারী পুরুষ কবরে শায়িত আছেন, আল্লাহ দেন সবাইকে মাফ করে দেন, তাদের আত্মার মাগফিরাত কামনাই আমাদের এই আয়োজনের মূল সাবিকা শক্তি। আর আমরা যারা জীবিত আছি, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, আপনারা এবং এই কোমলমতি শিক্ষার্থীরা, আল্লাহ দেন আমাদের সবাইকে সঠিক পথে সিরাতুল মুস্তাকিম চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা ও দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ অটল থাকার তৌফিক দেন, আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জাতির ভবিষ্যৎ। আজকের এই বৃত্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করে যাচ্ছ, তোমাদের প্রতি আমার উপদেশ হলো, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, তোমাদেরকে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের বাবা মায়ের স্বপ্ন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমাদের পড়াশোনা করতে হবে। সার্বক্ষণিক টাচ মোবাইল যেন পড়ে না থাকো, বিনোদনের প্রয়োজন আছে, নিয়ম মাফিক পালন করতে হবে। পরিশেষে যারা আজকের এই অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে ট্রাস্টের স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্টকে কবুল করেন এবং কিয়ামতের দিনে, কঠিন দিনে এটিকে আমাদের নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আজকের মতো মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতসিম আলী ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা 2025 পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পরিদর্শন করছেন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় অতিথিদের সাথে হল পরিদর্শনে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য জনাব ফাইজ উদ্দিন আহমেদ। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনায় আমি উপস্থাপক কাউছার আহমেদ আলামিন বিদ্যানিকেতন। কেন্দ্রের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পরিদর্শন উপভোগ করুন। আমার উপর
প্রশ্নগুলো যেটা ইজি না আমি উইকটা পড়েছি প্রাইমারি থাকতে আগে জাহাঙ্গীর স্যার আসলা তাই না আমেরিকা যাওয়ার থেকে তার ব্যবসা দিতে এই আলোচনা প্রথম থেকে আসলে কিছু সবার দিন চলছে দেখা যায় মানাইতে জান না আমি নিজেই তোরা আমার কাছে মানে আমি তো সব করে দেবো কিছুদিন আমার পরে আমার পক্ষে সম্ভব আমরা